জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হয়ে যাবে, দেখাও হবে, কথাও হবে। দেখা হবে, কথা হবে। জান্নাতীরা দেখবে তাদের দুনিয়ার জমিনে যেই সমস্ত বন্ধু ছিল রে, একই সাথে ব্যবসা বাণিজ্য করত, ধর্ম ভাষা বাজারে একই সাথে ব্যবসা করছে, একই সাথে চাকরি করছে, খেলাধুলা করছে, মাঠে একই সাথে আড্ডা মারছে, বন্ধুর সাথে বন্ধুর যেই সম্পর্ক এমনটাই ছিল। কিন্তু আজকে দেখায়া দেখে বন্ধু জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর ওই ব্যক্তি জান্নাতীর নাজ নিয়ামত পাইয়া আনন্দে গুড়াইতেছে। এবার জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকাইয়া আফসোসের সহিত বলবে, হায় আফসোস, হায় আফসোস। বন্ধু একই সাথেই তো চলাফেরা করতাম, একই সাথেই তো চাকরি করতাম, একই সাথেই তো আমরা আড্ডা মারতাম, কিন্তু আমি আল্লাহর নাজ নিয়ামত পাইয়া কত না আনন্দে আছি, কত সুখে আছি। কিসে তোরে জাহান্নামে নিল? কেমনে তুই জাহান্নামে গেলি? কি কারণে তুই জাহান্নামের ভিতরে ঢুকলি? জাহান্নামীরা আফসোসের সাথে বলবে, হ্যাঁ আফসোস, জাহান্নামে আসার মূল কারণ ছিল চারটা। আরো জোরে। আমার আলোচনার শুরুতে আমি কি বলছিলাম? কর্মসূচি। আরো জোরে। এক কথা কি শুনতেছে? আলোচনার মূল জায়গায় আমি চলে আসছি। ভূমিকা আমি সর্বপ্রথম বলছিলাম আমাদের কর্মসূচি কয়টা? যেই কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করছি সেই কর্মসূচি দিয়ে আলোচনা শেষ করব। তাই এখন প্রতিটা কথা হবে মূল্যবান এবং প্রতিটা কথা আপনার মাথায় ঢুকাইতে হবে। মনোযোগ দিয়ে শুনে লড়াচড়া করেন না। কর্মসূচি কয়টা? জাহান্নামীরা বলছে কয়টা? জাহান্নামীরা বলতে কারণ হলো সেটটা, আর আমরা কর্মসূচিও সেটটা। জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা শুন, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা বাণিজ্য করলাম রে বন্ধু, তোর সাথে আমার ভালো সম্পর্ক ছিল, কেন রে জাহান্নামের আগুনের ভিতরে তোরে ঢোকানো হলো? কেন তুই জাহান্নামের আগুনে জ্বলতেছস? জাহান্নামীরা বলবে, বন্ধু রে একই সাথে চাকরি করতাম, খেলাধুলা করতাম, আড্ডা মারতাম। দুঃখের বিষয় হলো বন্ধু, দুনিয়ার জমিনে যখন তুই আমি একসাথে চাকরি করতাম, আমি তাকায়া দেখতাম মসজিদের আজানটা যখন হয়ে যেত, বন্ধু তুই আজান দিলে পরে দোকানটা বন্ধ করে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি। একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু আজানটা পড়লে তুই দৌড়াইয়া মসজিদে চলে যাইতি। একই সাথে চাকরি করতাম, আজানটা পড়লে তুই দৌড়াইয়া মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু তুই দুনিয়ার জমিনে মুসল্লি ছিলি, বন্ধু তুই দুনিয়ার জমিনে মুসল্লি ছিলি, তাই তুই জান্নাতি। আমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, সবাই মিলে। এই যুবক ভাইরা, এই ধর্ম পাশার ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, কিছু সময় একেবারে মনোযোগ দিয়ে শুনেন। একটু মিলান কার মধ্যে কোন অপরাধ আছে। যেই অপরাধ আপনার মধ্যে আছে বুঝবেন এই অপরাধটা থাকলেই জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এক নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা দুনিয়ার জমিনে নামাজি ছিল না, জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা শুন, কেন জাহান্নামে আসছি গো? দুনিয়া
দুনিয়ার জমিনে হাসি তামসা কইরা সময় নষ্ট করতাম, আড্ডা মাইরা সময় নষ্ট করতাম, বন্ধু বান্ধবরে লইয়া ফুর্তি কইরা সময় নষ্ট করতাম। আজান দিলে মসজিদে যাই নাই, তুই বন্ধু দৌড়াইয়া মসজিদে যাইতি। আজকে জাহান্নামে আসার এটাই তো আমার কারণ, এই কারণে জাহান্নামে আসছি। এই যুবক ভাইরা, নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিন্তু নামাজের কথাটাই জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটাই আগে হবে। আমার যুবক ভাইয়েরা, এই নামাজ এত সুযোগ পাওয়ার পরও আমরা সালাত আদায় করতে পারলাম না। অথচ আমার নবী এই নামাজের সেজদা দিতে গিয়া বেঈমানরা নবীর গলার মধ্যে রশি লাগাইছে। আমার নবী কাবার সামনে যখন নামাজ পড়তো গো, বেঈমানের বাচ্চাগুলি উটের নারী বুড়ি আমার নবীর শরীরে দিয়া রাখত। এরপর নবী সেজদা থেকে মাথা মোবারক তুলতেন না। আমরা নামাজের প্রতি এতটাই অবহেলিত, কিন্তু আমার নবীর তো কোনো গুনাহ ছিল না, আমার নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী। অথচ আল্লাহর নবীর নামাজের কথা যদি আপনারা পড়েন আশ্চর্য হবেন। একবার হযরত সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতেছিল, নবী কই, নামাজের সময় হয়ে গেছে রে, পয়গম্বর কেন এখনো মসজিদে নববীর ভিতরে ঢুকে না, মসজিদে নববীর ভিতরে কেন ঢুকে না? সাহাবায়ে কেরাম অপেক্ষায় 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 আশ্চর্য হয়ে গেল। কেউর সাহস নাই নবীরে গিয়া ডাক দিবে, নবী নামাজের টাইম হয়ে গেছে, আসেন না মসজিদে যাই। কেউর সাহস নাই। সবাই একজন আর একজনকে বলে, যাও না আমার নবীরে গিয়া বলো নবী যেন মসজিদে আসে। সাহাবায়ে কেরামদের ধারণা মনে হয় নবীর চোখ লেগে গেছে, তাই তো নবীর ঘুম লেগে গেছে, এই জন্য নবী আসতে পারতেছে না। সব সাহাবীরা একজন আর একজনকে বলে, কেউ তো আর সাহস পায় না। হযরত বেলাল তো হইল মুয়াজ্জিন, বেচারা আযান দিছে, তাই সবাই বলে, বেলাল রে যাস না, একটু গিয়ে নবীরে ডাক দিয়া। বেলাল কয়, উমরের সাহস বেশি, উমর রে বলেন। হযরত উমর বলেন, আমি পাথরের মতো শক্ত, কিন্তু নবীর সামনে গেলে আমি মোমবাতির চেয়েও নরম হয়ে যাই। হযরত আবু বকর বলেন, না, এত বড় সাহস আমার নাই, আমার নবীর ঘুম বাগানোর মতো সাহস আমার নাই। আল্লাহর পয়গম্বরকে কেউ ডাক দিতে সাহস পায় না। সবাই যখন একের পর এক বেলালকে বলতেছিল, বেলাল রে তুই না আজান দিলি, তাহলে তুই গিয়া নবীরে ডাক দিয়া নবীরে জাগ্রত কর। সবার ধারণা নবীজি শুয়ে আছে। বেলাল বাধ্য হইয়া হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছে। দাঁড়াইয়া এখন নবীরে কেমনে ডাক দিবে, বলে, নবী আপনি ঘুম থেকে জাগ্রত হন, ফজরের নামাজের সময় হয়ে গেছে। কিন্তু বেলাল সাহস পায় না গো, বেলাল সাহস পায় না রে, কেমনে আমার নবীরে আমি গিয়া ডাক দেই, নবী যাও ঘুম থেকে জাগ্রত হন, সাহস পায় না। বারবার হুজুরা শরীফের সামনে গোড়ায়, অস্থির হয়ে গেছে হযরত বেলাল, পাগলের মতো হয়ে গেছে হযরত বেলাল। বারবার ঘড়ির দিকে তাকায়। তখনকার তো আমাদের মতো স্পেশাল ঘড়ি ছিল না, সময়ের একটা টাইম ছিল, নামাজের টাইম চলে যায়। হযরত বেলাল পাগল পাগল হইয়া দৌড়ায়। সমস্ত সাহাবীরা বেলালের উপরে দায়িত্ব দিল নবীরে জাগ্রত করাইয়া মসজিদে নববীর মধ্যে নিয়ে আসার জন্য। কিন্তু বেলাল তো গেল ঠিক হুজুরা শরীফের সামনে, নবীরে কিভাবে ডাক দিবে না জানে, বেয়াদবি হয়ে যায়। কেমনে ডাক দিলে আদব হবে, সেই চিন্তায় হযরত বেলাল যখন পাগল, আল্লাহ তখন বেলালের জেহানের ভিতরে একটা কথা স্মরণ করে দিল। বেলাল মসজিদে নববীর থেকে বাহির হইয়া হুজুরা শরীফের সামনে হাঁটে আর বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা এর আগে আজানে ছিল না, এর আগে আজানে ছিল না। হযরত বেলালের মুখে কথাটা আল্লাহ স্মরণ করায়া দিল।
মুখ দিয়া বাহির করে দিল। হযরত বেলাল নবীর হুজুরে শরীফের সামনে গিয়া বলে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বলুন আমার নবী কি ঘুমে? আপনারা ধারণা কি? আওয়াজ শুনেন না, ও উত্তর দে দেখেন, এরার উত্তরের বোঝা যায় অর্ধেক ঘুমে অর্ধেক সজাগ। যে তালের মুসল্লি এই তালের আওয়াজ। আমার কথা কি বুঝতেছেন? আপনাদের ধারণা কি আমার নবী শুয়ে আছেন? না, এত আরাম আমার নবী করতেন না, এত আরাম আয়েশা আমার নবী ছিল না। আল্লাহর নবীকে হযরত বেলালের জবাব নিয়ে বাহির হইল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই আওয়াজ জোরে 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 বেলাল যখন বলতে লাগলো, আল্লাহর হাবিবের কান মুবারকে গিয়া পৌঁছে গেছে। নবীজি তখন সেজদারত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ বাড়ি দিয়া হায় রে নবীর আশিক, সুবহানাল্লাহ হুজুর দিয়া বাইর না। আমার নবী সেজদায় ছিল, নবীজি সেজদায় ছিল গো। আর হযরত বেলাল বলে, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর পয়গম্বর যখন কানে গিয়া খবর পৌঁছে গেছে, পয়গম্বর সেজদা থেকে মাথা মুবারক উঠাইয়া সালাম ফিরাইয়া হুজুরা শরীফের সামনে বেলালের সামনে এসে দাঁড়াইছে। বেলাল নবীর চেহারার দিকে তাকায়া দেখে, নবীর চেহারাটার মধ্যে রক্তে যেন লাল হয়ে যায়, মানে রক্ত জমাট হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। হযরত বেলাল বলে, নবী গো, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি গো নবী। আমি মনে করছি আপনি নবী মনে হয় শুয়ে আছেন, কিন্তু আপনার চেহারার সাক্ষী দেয় আপনি হয়তো বা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ছিলেন। আল্লাহর নবী বলেন, বেলাল রে, আমি সেজদায় ছিলাম, সেজদায় ছিলাম। হযরত বেলাল বলে, নবী গো, আপনার তো সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, আপনি নিষ্পাপ। তাহলে এত সময় আপনি সেজদায় কেন পড়ে থাকেন? আপনি কেন এত ইবাদত করেন? আমার মালিক তো সামনে পিছনে দুনো দিকের গুনাহ আপনার মাফ করে দিছে, আপনি তো নিষ্পাপ নবী, আপনার কোনো গুনাহ নাই। আল্লাহর নবী বলেন, বেলাল রে, আমার মালিক যে আমার এত বড় নিয়ামত দিল, আমার জানলে এত মহব্বত করলো, আমি কি আমার মালিকের শুকরিয়া আদায় করব না? আর যুবক বললাম, আমার হাবিবের গুনাহ নাই, নিষ্পাপ নবী হয়ে নবীজি সেজদায় পড়ে থাকতেন। আম্মা জান আয়েশা কি বলতো জানেন? আম্মা জান আয়েশা বলতো, আমার নবী যখন সেজদায় যাইতো গো, আমি মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম। এত লম্বা সেজদা নবী করত, এত লম্বা সেজদা নবী করত, মাঝে মধ্যে আম্মা জান আয়েশা বলেন আমি ভয় পাইতাম, মনে হয় নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এত লম্বা সেজদা দিত, লড়াচড়া থাকতো না পয়গম্বর, এত লম্বা সেজদা দিত। একদিন আম্মা জান বলেন, আমি নবীর পাশেই শুয়েছিলাম, হঠাৎ করে দেখি আমার পায়ের চাটা ভিজে গেছে, আমার শরীরটা ভিজা ভিজা লাগে। আমি মনে করছি মশকের পানি পড়ে মনে হয় বিছনা ভিজছে, তাই আমি জাগ্রত হইয়া তাড়াতাড়ি দেখতে লাগলাম, হায় হায় আমার নবী ঘুমাইতে ডিস্টার্ব হবে, মনে হয় পানি পড়ে বিছনাটা ভিজে গেল। আম্মা জান আয়েশা যখন ঘুম থেকে জাগ্রত হইছে, তাকায়া দেখে মশকের পানি পড়ে না, আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া নবীর চোখের পানি ঝরতে ঝরতে বিছনা ভিজে গেছে। আম্মা জান আয়েশা বলেন, এত লম্বা সেজদা নবী দিতেন, মাঝে মধ্যে আমি চিমটি দিতাম, নবী লড়লে আমি বুঝতাম নবী আছে, না হয় আমি নিজেই ভয় পাইতাম। যেই নবীর গুনাহ নাই সেই নবী এত লম্বা সেজদা দিত। নামাজের প্রতি এত গুরুত্ব ছিল রে, কিন্তু আমরা সময় পাওয়ার পর গুরুত্ব দেই না। এই জন্য জাহান্নামীরা বলবে, ও জাহান্নামীরা, জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা,
কেন রে জাহান্নামে গেলি? জাহান্নামীরা বলবে, 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, এই কারণে আমরা জাহান্নামী। 6 নাম্বার আর জোরে কান। 4 কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো যারা নামাজ পড়ে না। এই প্যান্ডেলের ভিতরে রোগে আক্রান্ত আছে না নাই? এই রোগে আক্রান্ত যারা আমরা আছি, আমরা যদি আজকের কর্মসূচি পালন করি তাহলে অন্তত পক্ষে এই কারণে আর জাহান্নামে যাব না। কথা কয় না? আজকের থেকে যদি নামাজ পড়ি, আজকের থেকে যদি নামাজ চালু করে দেই, তাহলে এক কারণে জাহান্নামে যাব না। কথা হয় না? এক কারণে জাহান্নামের ভিতরে যাব না, এটা হলো 1 নাম্বার কারণ, প্রথম কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি হলো, 2 নাম্বার কর্মসূচি হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো যারা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে খাবার দিত না। এমন লোক আছে না নাই? নিজে খায় রে, নিজে ভালো কইরা খায়, গলা পর্যন্ত খায়, টাকার অভাব নাই, বছরে 1বার 2বার হজ উমরা করে, টাকার অভাব নাই, নিজে গলা পর্যন্ত খাইল, বছরে বছরে হজ করে নামের আগে হাজি লাগায়া দিল, টাকা পয়সার অভাব নাই, কিন্তু পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায়, একবারও বেচারা খবর নিল না। কিন্তু লোকটা দেখবেন তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, কপালের মধ্যে কালো দাগ ফলাইয়া দিছে। কত বড় বুজুর্গ আল্লাহ বলা হাজী সাহেব মনে মনে চিন্তা করে, আমি যেই পরিমাণ আমল করি জান্নাত তো আমার জন্য নিশ্চিত। কথা হয় না? আল্লাহ কয় আয় আয়, ইচ্ছা মতে তোরে সিরা জুতা দিয়ে 1/2 ঘন্টা না বাইরে আসতাম না। কয় ঘন্টা? 1/2 ঘন্টা, তাও জুতা দিয়ে বাইরে। আল্লাহ বলে বাংলা শুন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনের খাবার দিলি না, গরিবের পাশে দাঁড়াইলি না, এতিমদের কাছে দাঁড়াইলি না, এতিমদের মাথায় হাত বুলাইলি না, এতিমের হক মানলি, এতিমের হক নষ্ট করলি। সাবধান, এই রোগে যারা আক্রান্ত জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। আমার কথাগুলি একটু মিলায়া দেখে কার মধ্যে কোন অপরাধ আছে। যদি অপরাধ থাকে রে, আজকের থেকে তওবা করেন, না হয় আল্লাহর কসম 4 কারণে জাহান্নামে যেতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ প্রতিটা কথা আমার কথা নয়, কোরআনের কথা, আল্লাহ নিজেই বলতেছে। কারণ হলো কয়টা? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিনের খাবার দেয় না, দুনিয়ার জমিনে নিজে খাইলো, নিজে পড়লো, নিজে আরামায়েশ করলো, মিসকিনদেরকে খাবার দিল না, এতিমদেরকে খাবার দিল না। 2 নাম্বার এটা কোনো কারণ, অসহায়দেরকে খাবার দেয় না, একটা অপরাধ। 2 নাম্বার অপরাধ হলো অসহায়দের মাল মাইরা খায়। কথা হয় না? অপরাধ এতিমদের হক নষ্ট করে, আছে না নাই? এতিমের হক নষ্ট করে, ক্ষমতা আছে, জোর আছে, এই জন্য এতিমের নিজস্ব জায়গা তার নামে লেখায় আনে। এতিমের মাল মাইরা খাইলি, এতিমের হক নষ্ট করলি, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার এটা কিন্তু 2 নাম্বার কারণ। সাবধান, যারা মেম্বারি করেন, চেয়ারম্যানই করেন, আপনাদেরকে বলি, বাইরে এতিমের মাল যে মাইরা খান, জানেননি জাহান্নামে যাওয়ার যে 2 নাম্বার কারণ? বিধবা মহিলাদের বাতা পর্যন্ত মাইরা খায়, বয়স্ক বাতা পর্যন্ত মাইরা খায়। ঠিক বাড়ি দিয়া হইবেন। আপনাদের এলাকার কথা বলি না, আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার সবগুলো আল্লাহর ওলি, কিন্তু আমাদের এলাকার কথা বলতেছি। বয়স্ক মহিলাদের বাতা পর্যন্ত মাইরা খায়, এমনকি মহিলাদের, বিধবা মহিলাদের বাতা মাইরা খায়, গরিবদের লেফটিনটা পর্যন্ত খায় আল্লাহ। একবার ইউনিয়ন অফিসে গিয়া দেখি, এক মহিলা চৌকিদারের সাথে লাগছে ঝগড়া।
চৌকিদারের সাথে এমন লাগা লাগছে, চৌকিদারে মহিলার কাছ থেকে ছুটতে যাইতে পারে না। মহিলা হতেন পরে হরিকে বেড দেয়, পরে জিগাইলে কিতা ঘটনা কিতা হয়। মহিলা 2 দিন পরে পরে আমার যন্ত্রণা দেয়, এবং আপনারা যন্ত্রণা দেওয়ার কারণ কিতা হয়, বেডির নামে লিস্টি আনছিল একটা লেপটিন দেওয়ার কথা, সব মহিলারা পাইছে, বেডি পাইছে না। এই কারণে বেডি ইউনিয়ন অফিস ছাড়ে না। আমি যে বেডির লেপটিন গেল কো চেয়ারম্যানে খাইলিছে চেয়ারম্যান। এমন খাউইন না আছে না নাই? এমন খাউইন না যদি তাকে বলুন জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? সাবধান রে মেম্বুইরা, সাবধান রে চেয়ারম্যান। খাইতে খাইতে খাইছ রাস্তাঘাটের ইট, খাইছ সিমেন্ট, খাইছ বালু, খাইছ রডের বদলা বাঁশ দিছ, কিন্তু দিতে দিতে লেপটিনটা পর্যন্ত খাইলি ছাড়লি না। আমার যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ পরের হক নষ্ট করা, মানুষের মাল মাইরা খাওয়া। এগুলা কিন্তু জাহান্নামে আপনার জন্য কাল হইয়া দাঁড়াবে। ভাবছেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন আমি কিন্তু দাঁড়িয়েও রাখছি, টুপিও রাখছি, হাজি সাহেব হইছি, টাকা পয়সার মালিক হইছি, আমার সম্মানের অভাব নাই, এখন আমি আল্লাহ বিল্লাহ করি, আমি সব ঠিকঠাক আছি। বাবা যতই করেন, কিয়ামতের মাঠে এই অপকর্মের জন্য আপনার কাল হয়ে দাঁড়াবে। 4 পয়সার কোনো কাজে আসবে না আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, কোনো কাজে আসবে না। কারণ আপনি আরেকজনের হক যদি নষ্ট করে থাকেন, খুদার কসম মক্কা মদিনা যদি বাড়িতে লইয়া আইন, কোনো হামিত না। আরেকজনের হক নষ্ট করছে, এই লোকে যদি আপনারে মাফ না করে, আল্লাহ জিন্দেগিতেও মাফ করবে না। নবী পর্যন্ত বলছে যে আমি যদি দোয়া করি খামইত না, আমি সুপারিশ করলে খামইত না, কারণ আরেকজন হক মেরে দিচ্ছে, হ্যাঁ মাফ না করলে আমি দোয়া করলে খামইব? এটা কি ইনসাফের বিচার হয়? আল্লাহ বলেন সাবধান, পরের হক নষ্ট করা যাবে না, সাবধান, হক নষ্ট করা যাবে না। ইয়াদ থাকবো নি আপনারা, না বুঝলে নেবেন? 3 নাম্বার হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নাম্বার হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। এই 3 নাম্বার যে কথাটা এখন বলবো, এই অপরাধী কিন্তু ফ্যান্ডেলের ভিতরে আছে, এই অপরাধী কিন্তু মহিলাদের মধ্যে আছে, আর বেশিরভাগ পুরুষদের মধ্যে, একটু মুরব্বীদের মধ্যে অপরাধটা বেশি। হ্যাঁ, এটা হইল অপ্রয়োজনীয় যারা কথা বলে। হ্যাঁ, কথা বলে 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হলো অপ্রয়োজনীয় কথা, বেহুদা কথা, অনর্থক কথা যারা কয়, এরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। ঠিক দেবছেন, বুঝা কইছেন? হ্যাঁ, 3 নম্বর কারণটা কি? বেহুদা। ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, যারা বেহুদা কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, প্রয়োজন নাই এরপরও বলে। এই খাচ্ছত মুরব্বীদের আছে, মহিলাদের আছে। মহিলা যদি 8-10 জন এক জায়গায় বসতে পারে, এদিন আর পত্রিকা পড়ার দরকার নাই, সব গ্রামের খবর এর কাছে পাওয়া যাব। কোন বেড়ায় কিতা করলো, খার জামাই কিতা করছে, কোন তরকারি আনছে, সব এই মহিলার কাছে পাবে। যদি 8 জন মহিলা এক জায়গায় বসাইতে পারেন, সারা বাংলাদেশের খবর না পড়লো আপনার চলবো। বাস্তব না বাস্তব? আপনারা এলাকার কথা কই না, আবার মহিলারা চিন্তা যাবো, আমি আমার এলাকার কথা কইতেছি, আপনারা সব আল্লাহর ওলি। এখন এটা মহিলাদের মধ্যে আছে। হ্যাঁ মা বোনেরা, আপনাদের এলাকার কথা বলি না, তবে যদি অপরাধ থেকে দেখে মাপ চাইলাম। অনর্থক কথা বলা যাবে না, বেহুদা কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বললে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, আমার যুবক ভাইয়েরা, প্রতিটা কথা ব্রেনের ভিতরে ঢুকায়া রাখেন। এখান থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়া বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আবার 4টা কথা রিপিট করবেন। আমার কথাগুলি আবার রিপিট করে মাথার ভিতরে ঢুকাবেন। 1 নাম্বার কারণ নামাজ, 2 নাম্বার কারণ হলো এতিমের মাল মাইরা খাওয়া, 3 নাম্বার বেহুদা অপ্রয়োজনীয় কথা বলা। অপ্রয়োজনীয় যারা কথা বলে জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। আমাদের মধ্যে এটা প্রচলিত, অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা। দেখবেন দোকানে গেছে,
চা খাইতো বালা কথা চা খা তসবি একটা তো সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে যাইতেছে মুরব্বী কিন্তু নামাজ পড়েছে 5 ওয়াক্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে লাঠি পড়তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে এক কাপ চা দাও সিনি সারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর দোকানে বেচা কিনা হয়নি আগের মতো সুবহানাল্লাহ 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 টিভিটা চালাছেন পেছেন দেশের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর মাইয়া দেখিয়া দিছ আসিনি সুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর দোকানদারের ব্যবসা কেমন হইতো কথা সুবহানাল্লাহ খালি মানুষের বাকি দেয় সুবহানাল্লাহ আচ্ছা আমার টাকা কালকে দিয়ে দিব অসুবিধা নাই সুবহানাল্লাহ এরা কইতে কইতে লাস্টে গিয়ে দেখা যায় তসবির মাথা কেটে সুমা দেয় 100 তোমার সুমা দিল কেন 100 হয়ে গেছে গা ওই তো সুবহানাল্লাহ 100 হয়েছে উনি 100-র ভিতরে যে কাম টু কাম দিনের কাম রাত্রে কাম সব ঢুকায় রাখছে এগুলো হলো বাকি দিল বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় এই মুরব্বী যাইব 3 নম্বর কারণে যাইব জাহান্নাম এই জন্য বেহুদা কথা অপ্রয়োজনীয় কথা যত কম বলা যায় বললে জাহান্নাম এরকম খাচ্ছাতুর লোক আসেনি আমি সবাইকে এলাট করে দিচ্ছি বিশেষ করে মা বোনদেরকে এই মহিলাদেরকে বলছি যদি 10 জন একটা নয় পক 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 করে রাস্তা গ্রাম গরম করে আর যত সমালোচনা অমুকের জামাই কি করছে তমুকের জামাই কি করছে হের জামাই কিটা করছে হের জামাই কি করছে এগুলা বলা কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ আরে তুই যতটুকু কাজ আলহামদুলিল্লাহ আরেক বেটির জামাই কি করছে তুই তত কাজ কা তুই সুখে আসত নি বলে আসি তো চুপ থাক আলহামদুলিল্লাহ কর কিন্তু হে সুখে থাকতো জামাইয়ের বদনাম করে জামাইয়ের প্রশংসা করতে রাজি না এটি জাহান্নামে যাবার 6 নম্বর কারণ মা বোনদেরকে বলি বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ মুরব্বীদেরকে বলি যুবকদেরকে বলি বন্ধু বান্ধবের আড্ডায় গিয়া বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ 1 নম্বর কি বলা 2 নম্বর মিসকিন এতিমদের মাল মাইরা খাওয়া এতিমের হক নষ্ট করা 3 নম্বর বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ 4 নম্বর কারণ وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين 4 নম্বর কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করবে না পরকালের উপর যাদের বিশ্বাস নাই যেমন আজকের মাহফিলে আসছেন বসছেন ওয়াজ শুনলেন কিছু মানুষ দেখবেন রাস্তার ওই পারে দাঁড়ায়া দাঁড়ায়া শুনে কিছু মানুষ ভিতরে ঢুকে কিছু মানুষ এদের মতো দাঁড়ায়া থাকে ফ্যানটা হাত দিয়া ওই দেখেন দাঁড়া রয়েছে এক একজন এক এক বাপ লয়ে আছে এখানে আইলে জমানের একটা বাপ সৃষ্টি হয় কিন্তু গানের কনসার্টে গেলে দেখবেন যত আগে বইবার লেগে খালি আগুয়ায় শিয়াল লয়া টেলা টালি ফাড়াফাড়ি বাইরা বাড়ি শুরু করে আগে বইতো বেডি যাচ্ছে বেডির কারণে আগে বইতো চায় আর এখানে কোরআন হাদিসের মাহফিল এফারে না বাথরুম বইয়া হুন্ত এতটা ফিচ্ছানি ফিচ্ছায় এই জন্য ভালো কাজের মানুষ বড় কম খারাপ কাজের মানুষ বেশি না কম খারাপ কাজে মানুষ বেশি ভালো কাজে মানুষ কম নমাজে দেখবেন মুসল্লি পাওয়া যায় না কথা হয় না বাজারও মুসল্লির অভাব নাই যুবক ভাইয়েরা এই জন্য আল্লাহ নবী বলেন জান্নাতে যাবে 1000-এর মধ্যে 1 জন বাকি 999 জন জাহান্নামী আমার যুবক ভাইয়েরা হাতে পায়ে দড়ি বলি একটু সময় বসে দোয়া করে এরপর আমরা যাবো ইনশাআল্লাহ 4 নম্বর হলো ওয়াকুল্লা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন যারা দুনিয়ার জমিনে যারা পরকালের উপর বিশ্বাস করত না এই যে এতগুলা কথা বললাম জাহান্নামের আযাবের কথা বললাম জাহান্নামের ভিতরে কি শাস্তি হবে এগুলা বললাম জাহান্নামের ভিতরে আযাব হবে সেটাও বললাম হাসরের মাঠে কয়টা দল হবে সেটাও বললাম আল্লাহ বিচারক হবে সেটাও বললাম জান্নাতের নাজ নিয়ামত দিবে সেটাও বললাম এইগুলা যারা বিশ্বাস করে না জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ আমার যুবক ভাইয়েরা আপনাদের হাতে পায়ে ধরে বলি 1 নম্বর ক্বালুলাম নাকুম মিনাল মুসাল্লিন নামাজ না পড়লে আজকে থেকে শুরু করে দিব 2 নম্বর ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন যারা মিসকিনের মাল মাইরা খাই মিসকিনের হক নষ্ট করি তাদের হক তাদেরকে ফিরায়া দিব আল্লাহর কাছে তওবা করব 3 নম্বর বেহুদা কথা থেকে আমরা বিরত থাকব অনর্থক কথা বলবো না অপ্রয়োজনীয় কথা বলবো না 4 নম্বর ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন
পরকালের উপর আমরা বিশ্বাস করব। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমার আল্লাহ ইনসাফের বিচারক হবে, যেদিন আল্লাহ বিচার করবে, সেদিনের কথা বলবো, সেদিনের উপর ঈমান আনবো। কারা কারা চার আমল করবেন দুইটা হাত তুল্লা দেখায়া দি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হাত তুলেন। কয় নাম্বার? কর্মসূচি কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, দুনিয়া পরকালের উপর বিশ্বাস করা। কয়টা কর্মসূচি? এই 4 কর্মসূচি যদি আপনারা পালন না করেন,